এবারে 12 জন মিলে দীঘা ঘুরতে গিয়েছিলাম। দীঘা গিয়েই প্রথমে ঝাউবনে গিয়ে ঢুকলাম। পরিবেশ দেখে তো সবাই আত্মহারা। এক জায়গায় ওয়াইফকে গেজাতে দেখে ডাক দিলাম। তখন দেখি রাগ করে ওয়াইফ পেছন দিক দিয়ে হাঁটছে। আমিও রাগ করে একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে শুরু করলাম। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে। আমাকে রবীন্দ্রসঙ্গীত গাইতে দেখে ভাইরা ভাই বলল, এই পরিবেশে রবীন্দ্রসঙ্গীত গেয়েছো যখন আমাদের ফিশ ফ্রাই খাওয়াতে হবে। আমি বললাম, নো চিন্তা, ফিশ ফ্রাই আমি তোমাদের অবশ্যই খাওয়াবো। তারপর হোটেলে গিয়ে সবাইকে ফিশ ফ্রাই খাওয়ালাম। এছাড়া অন্যান্য আইটেমও ছিল। ফিশ ফ্রাই খাওয়ার পর সবাই মিলে সমুদ্রে স্নান করতে চলে গেলাম। মেজ শালিকার ছেলে তারক আবার তাড়াতাড়ি দৌড়চ্ছিল স্নান করবে বলে। তারপরে আমরা একে একে সমুদ্রের জলে স্নান করতে নেমে পড়লাম। স্নান টান সেরে সবাই মিলে যখন ফিরে আসছি, সামনে দেখি একটা জগন্নাথ দেবের মন্দির। তারপর হোটেলে ফিরে ঘুম পেয়ে গেল। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি আমি সমুদ্রের পাড়ে নাচছি। ঘুম থেকে উঠে পমফ্রেট মাছ আর ইলিশ মাছ দিয়ে ভাত খেলাম। তৃপ্তি করে সেগুলি খেয়ে একটু আড্ডায় বসলাম। দিদি বলল, একটা গান করো তো ভাই। আমি একটি রবীন্দ্রসঙ্গীত গাইতে শুরু করলাম। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। শালিকার ভ্রমর বলল, জামাইবাবু, আমার নাম নিয়ে যখন গান শুরু করেছেন তখন তো আপনাকে দীঘা মোহনায় বেড়াতে নিয়ে যেতেই হবে। আমি খরচ বাঁচানোর জন্য বললাম, আমি সমুদ্রের পাড় ধরে দৌড়াবো, তোমরা আমাকে ফলো করো। দৌড়াতে দৌড়াতে 5 মিনিটেই পৌঁছে গেলাম দীঘা মোহনায়। টলমল জল আর ঢেউ দেখে মনটা অন্যরকম হয়ে গেল। এই জায়গাটা দেখে মনে হচ্ছে এইখান দিয়ে শ্রীলঙ্কায় যেতে পারলে খুব ভালো হতো। সন্ধ্যা নাববো নাববো ভাব, তাই আমরা সি বিচের পাশে চলে এলাম। এখানে আমরা সমুদ্রের হাওয়া খেতে খেতে টুকটাক খাওয়া দাওয়া করতে লাগলাম। সন্ধেবেলায় মার্কেট জমে উঠেছে। ফুচকা পাপড়ি চাট খেতে গেলে এখানে চলে আসতে হবে।
এইভাবে আরো কয়েকটা দিন দীঘায় কাটিয়ে দিলাম। রাতে বাস ধরে বাড়ি ফিরে এলাম।